30 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 4টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি নিয়ে দোতলা ফাউন্ডেশনের 1184 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, খুবই ইউনিক একটি ব্যালকনির ডিজাইন করেছি আমরা। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ ভলিউমটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আরেকটি নান্দনিক ইউনিক ডিজাইন নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি দোতলা ফাউন্ডেশনের একতলা ডিজাইন। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। বারান্দার ডিজাইনটাকে আমরা একটি ইউনিক করার চেষ্টা করেছি, স্লোপ করে দিয়েছি আমরা, খেয়াল করে দেখবেন। আপনারা চাইলে আপনাদের জমির এলাকায় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারেন। সেই জন্য স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আজকের এই প্রজেক্টটি আমরা যাওয়ার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার বাবর আলী। ওনার দেশের বাড়ি হচ্ছে সিলেট। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিছু খরচ মিনিমাইজ করার জন্য জানালার মধ্যে বক্স সিস্টেম করে দিয়েছি। জানালার তাতে পানি ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য ভিতরের পাশে, থাইয়ের পাশে একটি 1.5 ইঞ্চি বিটের ব্যবস্থা করেছি। প্যারাপেট ওয়ালটাকে সুন্দর ডিজাইন করেছি, চমৎকার একটা কালার কম্বিনেশন করেছি। এই বাড়িটি করতে কত টাকা যাবে সেটা দেখাবো। বারান্দার মধ্যে দুই পাশে 2টা বক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সার্কেল। চাইলে এখানে আপনি এসএস এর রডও দিতে পারেন। বারান্দার মধ্যে চাইলে আপনি সেফটি গ্রিল ইউজ করতে পারেন। ভদ্রলোক ইউজ করবে না, বাট আমরা দেই নেই। প্যারাপেট ওয়ালটাকে আমরা গতানুগতিক ধারা থেকে বের হয়ে একটু ডিজাইন করেছি, চমৎকার একটা ডিজাইন। যেহেতু ওনার সামনে কোনো ফোর্স নাই, তাই আমরা যতটুকু সেবি করে আসছি ততটুকু রেখেছি, দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা যেটা বলেছি আপনাদের কাছে, 4টা বেডরুমের পাশাপাশি 4টি বাথরুম, একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি রেখেছি, একটা কিচেন রুম রেখেছি পিছনের পাশে। মাত্র 1184 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এটা করেছি। প্রতিটি রুমের ডাইমেনশন কিন্তু আমি 2D প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকদিন যাবত আমাকে দেখে আসছেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা বাড়ি করবেন নিশ্চয়ই ভিডিওটা দেখতেছেন। আমরা বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোন কোন আইটেম, কিভাবে ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে কাজ করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, ইনশাল্লাহ আমি সেই ফর্মুলা আপনাদের কাছে একদম গাইডলাইন দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা আপনারা বুঝে নেবেন, সেটা কন্ট্রাক্টরের সাথে একটা চুক্তিপত্র হবে। কেননা সে আমাদের কাজটা কিভাবে করবে, আমাদের কি দেবে, আমরা কি দেবো তাকে, কিভাবে সে আমাদের কাজটা বুঝিয়ে দেবে, সেটা আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ একটা ডকুমেন্টস আপনাদের কাছে দেবো। প্রিয় বন্ধুরা, আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী। তারা তাদের মেধা এবং মননশীলতাকে কাজে লাগায় আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো উপহার দিচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা দিয়ে থাকি। আমাদের অফিসটা হচ্ছে ঢাকাতে, আমাদের একটা শাখা অফিস আছে রামগঞ্জে, লক্ষ্মীপুর রামগঞ্জ। আমরা ঢাকাতে আমাদের অফিস, হেড অফিস। তো আমরা এখান থেকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, সাইট ভিজিট করি, বাড়ির ডিজাইন, ড্রয়িং, ডিজাইন যা যা প্রয়োজন পড়ে সব কিছু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। আপনি যদি আপনার জমির আলোকের ডিজাইন করতে চান, আপনি কমেন্ট বক্স আছে, সেখানে আপনার জায়গার পরিমাপটা উল্লেখ করে জাস্ট আমাদেরকে জানাবেন। আমরা একটা প্ল্যান করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের এই স্ক্রিন দেখার নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি চাইলে নাম্বারটা সেভ করে আমাদেরকে একটা হাই দিলে এবং জায়গার পরিমাপটা জানালে আমরা সেই অনুযায়ী আপনাকে একটা প্ল্যান করে দেবো একদম ফ্রিলি, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। 1184 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে 16 ফিট 10 বাই 20 ফিটে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো আমরা। খেয়াল করে দেখবেন,
এটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট আট, 11 ফিট বাই 10 ফিট আট করে দুটো বেডরুম। এটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট আট, 11 ফিট বাই দুইটা বেডরুম। চাইলে বেডরুমগুলোকে আপনার সাইজ বড় করতে পারবেন। দেখেন আমরা কীভাবে বড় করি। যদি আপনি মনে করেন যে না আমি বেডরুমটাকে বড় করব, তাহলে আপনি ইচ্ছা মতন বেডরুমটাকে ইচ্ছা করলে 1 ফিট 2 ফিট বড় করতে পারেন, এটাও ইচ্ছা করলে বড় করতে পারবেন। বাট ভদ্রলোকের রিকোয়ারমেন্ট যেমন ছিল তেমনই 30 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে আমরা 4টা বেডরুম করেছি, 4টা টয়লেট করেছি, 2টি ব্যালকনি করেছি, একটা কিচেন করেছি। সুন্দর একটা ডিজাইন। সব কিছু মিলে কতটি কলাম লেগেছে, স্ট্রাকচারাল ডিজাইন, মাটির নিচে কত ফিট যেতে হবে, সেগুলো আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়ে থাকি। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে। সম্মানিত ভিউয়ার্স, 1144 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ খরচ পড়বে 4,38,463 টাকা। সার পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4,07,947 টাকা। ফ্লোর ডালাই, গাঁথনি, প্লাস্টার সহ ইট, বালু, রড, সিমেন্ট বাবদ 4,01,488 টাকা। আমরা সামারাইজ যদি করি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 12,47,862 টাকা খরচ পড়বে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ। ফিনিশিং আইটেমের জন্য সেখানে টাইলস ও রং, পেইন্ট সব কিছু আছে, ইলেকট্রিক সব কিছু মিলে আরও খরচ পড়বে 9,81,000। সব মিলে 22,29,000 টাকার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা অনায়াসে কমপ্লিট করতে পারবেন। আপনার যদি সয়েল কন্ডিশন ভালো থাকে, তাহলে এখান থেকে আরও কিছু খরচ মিনিমাইজ করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।